জেতা বুথে হারা যাবে না, নেতা কর্মীদের কড়া নির্দেশ দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। জেতার জন্য 200টি আসনের বুথ নির্দিষ্ট করে দিল বিজেপি। নতুন সভাপতি অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে পাশে বসিয়ে কড়া নির্দেশ বনসলের। জেতা বুথে কোনোভাবেই হারা যাবে না, নেতা কর্মীদের কড়া নির্দেশ দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। সুনীল বনসল তিনি আমরা দেখলাম যে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে পাশে বসিয়ে কিন্তু সুনীল বনসল কার্যত 200টি আসনের বুথ নির্দিষ্ট করে দিল। আর বিষয়ে আরো জানবো, এখন সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, সুনীল বনসল তিনি রাজ্যের নতুন রাজ্য সভাপতি রয়েছে, বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে পাশে বসিয়ে ঠিক কি নির্দেশিকা দিলেন? দেখো, গতকাল একটা বৈঠক ছিল, সেই বৈঠকে বিশিষ্ট মানে কেন্দ্রীয় পর্যবেক্ষক শ্রমিক ছাড়াও শ্রমিক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, পুরনো যিনি বিজেপির সভাপতি ছিলেন তারা যেমনি ছিলেন, নেতৃস্থানীয় কিছু ব্যক্তিরা ছিলেন। সেখানে পরিষ্কারভাবে শ্রমিক ভট্টাচার্যকে বনসল নির্দেশ দিয়েছেন যে 200টা বুথ এই মুহূর্তে তারা লোকেট করেছে। এই 200টা বুথ হচ্ছে প্রথম বিজেপির এ ক্যাটাগরি, যদি বলো সেই এ ক্যাটাগরির বুথ। এই এ ক্যাটাগরির বুথগুলোতে হচ্ছে জিততে হবে এবং এখানে কোনোভাবে সবকটা বুথে তোমার বুথ কমিটি তৈরি করতে হবে। 200টা বিধানসভায় যে চিহ্নিত করা হয়েছে, বাছা হয়েছে, এটা কিভাবে বেঁচেছে? এটা 24-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে বাছা হয়েছে। 24-এ 12টা আসন পেয়েছিল বিজেপি। সেই 12টা আসনের মধ্যে দেখা যাচ্ছে 24-এর লোকসভায় যে তারা 92টা বুথে তারা বিজেপি এগিয়ে রয়েছে। আর 108টা বুথ তারা লোকেট করেছে, যে বুথে খুব সামান্য মার্জিনে বিজেপি পরাজিত হয়েছে। এই 92টা এবং এই 108টাকে মিলিয়ে করা হয়েছে 200। এই 200কে ক্যাটাগরি দেওয়া হয়েছে এ ক্যাটাগরি বিজেপির ভাষায়। এই এ ক্যাটাগরির সবকটা বুথে জিততে সুনীল বনসল বলেছে। সুনীল বনসল কেন বলেছে যে জেতা বুথে হারা যাবে না? 2019-এ বিজেপি 121টা বুথে জিতেছিল এবং তারপরে 2021-এ যখন বিধানসভা হয় তখন সেটা নেমে আসে 77-এ। 121 থেকে 77-এ নেমে এসেছিল। ফলে বুঝতে পারছো কতগুলো বুথ তারা হারিয়েছিল, কতগুলো বিধানসভা তারা হারিয়েছিল। ফলে স্বাভাবিকভাবে এই বিধানসভাগুলো, জেতা বিধানসভাগুলো যাতে আর কোনোভাবে না হারতে হয়, সেই কারণে সুনীল বনসল এই নির্দেশ দিয়েছে। শুধু তো নির্দেশ দেয়নি, নির্দেশের ক্ষেত্রে তিনি কিছু কর্মসূচি দিয়ে গেছেন, কিছু হোম টাস্ক দিয়ে গেছেন। অমুক ডেটের মধ্যে এই কাজগুলো শেষ করতে হবে, অমুক ডেটের মধ্যে জেলা নেতৃত্বকে রিপোর্ট করতে হবে যে তার এলাকায় এই জেতা বুথ এবং খুব স্বল্প ভোটে এই জেতা বিধানসভা এবং খুব স্বল্প বুথে জেতা বিধানসভাগুলো কতগুলো বুথ কমিটি তৈরি হচ্ছে, সেখানে কি কি প্রচার করতে হবে, কি বলতে হবে। শুধু রাজ্যের দুর্নীতি, শুধু রাজ্যের আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, এগুলো পাশাপাশি অপারেশন সিঁদুর, মোদির কাজকর্মের, মোদির সাফল্য যেমনি বলতে হবে, তেমনি এই রাজ্যের যে চেহারা গত 2011-র পর থেকে, সেই চেহারার প্রকৃত তথ্য তুলে ধরতে হবে। ফলে বিজেপি জেনারেলি এ বি সি ডি করে একটা ভাগ করে, বিধানসভা ভিত্তিক ভাগ করে। সেই ভাগে এ ক্যাটাগরিতে এই বুথগুলো এসছে এবং এই বুথগুলোতে জিততে নির্দেশ দেওয়া হয়েছে। এই বুথ বলছে, এই বিধানসভাগুলো এসছে, এই বিধানসভাগুলোতে জিততে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় দলের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। বিজেপি দলীয় কার্যালয় থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।